নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? বলুন, এটি আল্লাহর হুকুম, বই আর কিছুই নয়। এই যে রূহ আমার ভেতরে আছে বলে আমি বাঁচি, না থাকলে মরে যাই। এই রূহটাকে খাবার দিতে হয়। সে রূহের খাবার কি? বিরিয়ানি, পোলাও, জর্দা, কাবাব, চাইনিজ, এনি ফুড, এনি ফ্রুটস, কিচ্ছু না। দেহ যেহেতু তৈরি পৃথিবীর মাটি দিয়ে, তাই খাদ্য তৈরি হয়েছে পৃথিবীর মাটি দিয়ে। আর যেহেতু রূহ এই পৃথিবীর নয়, এসেছে আলমে আরওয়াহ থেকে, সেই জন্য রূহের খাদ্য পরিবেশন করেছেন আল্লাহ পাক আলমে আরওয়াহের লোহে মাহফুজ থেকে রূহের খাদ্য পেশ করে দিয়েছেন। সেই রূহের খাদ্যের নাম তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। আলহামদুলিল্লাহ। কোরআন যেটি আপনাদের সামনে রয়েছে, এটি গতানুগতিক ভাবে কোন ধর্মগ্রন্থের নাম নয়। বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, ত্রিপিটক যেমন একটি ধর্মগ্রন্থের নাম, অবিকল ভাবে গতানুগতিক ভাবে কোরআন তেমন কোন ধর্মগ্রন্থের নাম নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যেমন ধর্মের নাম, গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস, রয়েছে নিজস্ব ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি। এক কথায় ইসলাম এক কালজয়ী মহান আদর্শের নাম। সুবহানাল্লাহ বলেন।